সে বয়সের তুলনায় বেশি পাকা, সে বয়সের তুলনায় বেশি বুড়ো, বা সে বয়সের তুলনায় খাটো। তো এই যে যখন আমরা কাউকে কম্পেয়ার করব অন্যদের সাথে নয়, তার যে বয়স নিজের সাথেই। অর্থাৎ দেখুন, যখন কোনো বাচ্চা বেশি কথা বলে তখন আমরা বলি যে ও বড্ড পাকা, ও বয়সের তুলনায় বেশি পাকা, মানে ওর যে এজ, সেই এজে যেরকম কথাবার্তা বলা উচিত বা ও সমবয়সীরা যেভাবে কথা বলে তার থেকে ও একটু বয়স্করা যেভাবে কথা বলে সেরকম কথা বলে। অর্থাৎ সে একটু বেশি ম্যাচিওর তার বয়সের থেকে, তার মেন্টাল এজটা অনেক বেশি ক্রনোলজিক্যাল এজের থেকে, বা সে বয়সের তুলনায় বেশি বুড়ো। এক্ষেত্রে মানে বোঝাচ্ছে তার যে বয়স তাকে দেখে বেশি বয়স্ক মনে হয়। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে একটা ফ্রেজ, ইডিওমেটিক ফ্রেজ আমাদের ইউজ করতে হয়, খুবই সোজা সেটা হলো for one's age, for one's age। এবার প্রশ্নটা হলো for one's age এই ফ্রেজটা, ইডিওমেটিক ফ্রেজটা আমরা সেন্টেন্সে কিভাবে প্রয়োগ করব, বা এই সেন্টেন্সগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। দেখুন, সে বয়সের তুলনায় বেশি পাকা, বয়সের তুলনায় এটা আমরা বাদ দিই যদি, তাহলে পড়ে থাকে সে বেশি পাকা। সবই এগুলো প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, সিম্পল প্রেজেন্টে। তাহলে সে, হি বা শি আমরা লিখতে পারি বেশি পাকা, হি ইজ ভেরি ম্যাচিওর। পাকা মানে এখানে ম্যাচিওর বোঝায়, হি ইজ ভেরি ম্যাচিওর। এবার যদি আমরা কম্পেয়ার করি তার বয়সে নিজের সাথে নিজে, তার বয়সের তুলনায়, তাহলে এক্ষেত্রে আমরা শুধু ফ্রেজটা শেষে লিখে দেব ফর। দেখুন, ওয়ান্স আর লিখবো না, হি আছে সেই কারণে লিখবো হিজ, for his age, he is very mature for his age। বাকিগুলো সেভাবেই করতে হবে। সে বয়সের তুলনায় বেশি বুড়ো, সে বয়সের তুলনায় বেশি বুড়ো, তাহলে বয়সের তুলনায় বাদ দিলে থাকে সে বেশি বুড়ো, he is very old বয়সের তুলনায় for his age, okay, he is very old for his age। সে বয়সের তুলনায় এগিয়ে, এগিয়ে মানে সে একটু মেন্টালি অ্যাডভান্স। তাহলে দেখুন, সে এগিয়ে, হি ইজ বা শি ইজ অ্যাডভান্সড। বয়সের তুলনায় অর্থাৎ তার নিজের বয়সের তুলনায়, ফর হিজ এজ। বা যদি মেয়ের ক্ষেত্রে বলতাম তাহলে শি ইজ অ্যাডভান্সড ফর, এখানে হিজ এর পরিবর্তে তখন লিখতাম হার, ফর হার এজ। সে বয়সের তুলনায় খাটো, খাটো মানে এখানে শর্ট সাইজের কথা বলা হচ্ছে, শর্ট সাইজ। তাহলে এখানে শি, অর্থাৎ এটার মানে বোঝাচ্ছে যে সমবয়সী যতটা তার এই বয়সে যতটা তার হাইট হওয়ার কথা তার তুলনায় সে খাটো। শি is short for, যেহেতু she লিখেছি সেই কারণে কি হবে her, her age, she is short for her age। ও বয়সের তুলনায় বেশি লম্বা, কি হবে she is very tall। লাস্টে কি লিখতে হবে, ফ্রেজটা লিখে দিলাম ফর হার এজ। বা এবার একটা সেন্টেন্স আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, সে তার বয়সের তুলনায় তরুণী বা তরুণ ছেলেদের ক্ষেত্রে, অর্থাৎ তার বয়স দেখে মনে হয় সে বয়সে অনেক ছোট। এই সেন্টেন্সটা কি হবে, যেভাবে আমরা বলি না কেন আমরা এভাবে ইংলিশে সেন্টেন্সটা বানাতে পারি ফ্রেজটা ইউজ করে, ফর ওয়ান্স এজ। এখানে কার এজের কথা বলা হচ্ছে, ওয়ান্স এর জায়গায় সেটা লিখে দিতে হবে। আশা করি এইগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ এই সেন্টেন্স গুলো আপনারা এখন নিজেরাই করতে পারবেন। দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।